হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি চিকেন, বাড়ির মুরগি। তো চলো এটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, তারপর দুটো আলু কেটে নিয়েছি। সব অল্প অল্প কিছুই দেবো, কারণ কি বাড়ি খালি আমি আমার ননদই রয়েছি। আমার শাশুড়ি কোনো একটা যাবে, সেজন্য আমরা দুজনের জন্যই রান্না করব। তো বাড়ির মুরগি আমার দ্বারে বহুত ভাল লাগে, আমাকে বাড়ির সবারই ভাল লাগে বহুত। তো চলো কম মশলাপাতি দিয়ে আমি আজকে রান্না করব, দেখাবো কম মশলা দিলে বি মাংস বহুত টেস্ট লাগে। মাংসর যে টেস্ট আছে ওটা কম মশলা দিলেই বহুত টেস্ট লাগে। ওকে, তো এখানে তেলের ভিতরে দিয়ে দেবো আমি আলুটা লাল লাল করে ভেজে উঠাবো, সেজন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল, তারপরে আর একটু লবণ দিলে আলুটা চিটচিট করে গায়ে ছেটবে না তেলের ভিতর দিয়ে, সেজন্য আগের থেকে আমি লবণ দিয়ে নিছি। তারপরে ওই তেলে আমি দিয়ে নেবো জিরাটা ফুটানো হওয়ার পরে তেজপাতা, গোটা গরম মশলা যেরকম ইলাইচি, লবঙ্গ, গোলমরিচ ওইটা ছিল, আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি। তো মাংসটা বহুতই ঝাল হয়ে গেছিলো। তো এইসব দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে নেবো, আমি দুটো পেঁয়াজ ইউজ করছি, দুটো পেঁয়াজ দিয়ে দেবো। ওটা গোল্ডেন হওয়া পর্যন্ত একটু ভেজে নেবো, তারপরে দিয়ে দেবো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো মাংস। আমি এটা ডাইরেক্টই দিছি, কেন কি মশলাটা অত কষান লাগে না, সেজন্য আমি মাংস দেওয়ার পরে এরপরে আমি সে রসুন আদা যে পেস্টটা বানাইছি এর ভিতরে আমি জিরা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেজন্য এটাই বাইটে দিয়ে দিচ্ছি, সেজন্য আরও ভালো টেস্ট আসবে। এরকম কাঁচাটা দিয়ে দিলে, গুঁড়ি পাউডার না ইউজ করে এরকম বাইটে যদি দেওয়া হয় তাহলে আরও বেশি টেস্ট আসে। এরপরে সব গুঁড়ি পাউডার যেরকম হলদি পাউডার আর লাল লঙ্কা পাউডারই আমার শাশুড়ি মা আমার গাছের লঙ্কারই পাউডার বানাইছে, বহুত ঝাল হয়ে গেছিলো, সেজন্য 1 চামচের মতন দিয়েছি, সেজন্য বহুত ঝাল হয়ে গেছিলো। তো এটা দিয়ে লবণ দিয়ে দেবো 1 চামচের মতন, তবে এটা ভালো করে ঢেকে কষাতে হবে। এটা আধা ঘন্টার মতন এটা ঢেকে কষাতে হবে। আর আমার ননদের ধারে কষানি মাংসই ভাল লাগে, এরকম দেশি চিকেনের মাংস পুরো নরম হয়ে গেছিলো, সেজন্য আমরা কষানি মাংসই খাবো। তো এতে আমি ঝোল আর দিই নাই, জল আর দিই নাই। এটা মস্ত যত পর্যন্ত এর মাংসর যে জলটা ওটা শুকায় না যায় সেই পর্যন্ত আমি এটা ভাজা করতেছিলাম। তারপরে আমি যাচ্ছি বাড়ির দেশি বিলাতি ধনেপাতা আনতে। এই ধনেপাতা খেতে আমাদের বহুত ভাল লাগে, पर আমার ননদের ধারে অত ভাল লাগে না। তো চলো তাও কিছু না, ও আমার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে 3টে পাতা তুলে নিয়ে নেবো, বেশি দেবো না, 3টে দেবো। তো চলো এটা ধুয়ে নিয়ে যাব। এটা আমি 2-3 বার করে ধুয়ে, মাটি লেগে যায় তো চলো এটা ধুয়ে এটা মস্ত কুচি করে কাটে এরপরে দিয়ে দেবো। আস্তেও দিতে পারো, আবার আমি একটু কুচি করে কেটে দিয়ে দিছি। এটা দেওয়ার পরে মস্তটা সেন্ট আসবে, খাতে বি মস্ত লাগে বিলাতি ধনেপাতা। তো চলো আজকে তো এরকমই রান্না বান্না হচ্ছে। এই যে জলটা আমি পুরো শুকায় নেবো, আমি পুরো মানে তেল যত পর্যন্ত না বেরোয় আসবে তত পর্যন্ত আমি এটা কষাতে থাকবো। এখানে কষানি হয়ে গেছে। তো চলো আমার ননদের একটু কষানি মাংস দিয়ে আসি, ও বলবে যে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে। তো দিয়ে আসি, পুরো পারফেক্ট হয়েছে। তো এটা শ্যুট করি নাই, আর মিথ্যা কথা কব না, ভালোই হয়েছে, মস্ত টেস্টি হয়েছে, বাট আমার ধরে বহুত ঝাল লেগে গেছে। তো দেখো রেসিপি কীরকম হয়েছে কবা জরুর কমেন্টে, তোমরা জরুর ট্রাই করো কম মশলা দিয়ে, খাতি পুরো অথেন্টিক টেস্ট।